স্বাগতম তোমাদের ডার্ক মাইন্ডসেট বাংলাতে। তুমি যতই ভদ্র হও না কেন, তোমার ভেতরে এমন একটা খেলা লুকিয়ে আছে যেটা যদি কোনো নারী বুঝে ফেলে তাহলে সে নিজেই তোমার কাছে আসার অজুহাত খুঁজতে শুরু করবে, আর সে নিজেও বুঝতে পারবে না কখন তার মন বদলে গেল। তুমি হয়তো ভাবছো আমি লুকস বা টাকার কথা বলছি। না ভাই, এটা অন্য কিছু, এমন কিছু যেটাকে তুমি নিজেও এতদিন ইগনোর করে এসেছো, কিন্তু নারীরা সেটা প্রথম দেখাতেই ধরে ফেলে। কিছু পুরুষ আছে যারা কোনো মেয়ের সাথে একবার চোখ মিলিয়েই এমন একটা ছাপ ফেলে যে পরের দেখাতেই সেই মেয়েটা নিজের সব কিছু উজাড় করে দিতে প্রস্তুত হয়ে যায়। তুমি এখনও ভাবছো এমন কি আছে তাদের মধ্যে? তাহলে পার্থক্যটা এখানেই, এক সাধারণ পুরুষ আর সেই রহস্যময় পুরুষের মধ্যে, যার ভেতরে আছে এমন তিনটা বিষ যা নারীদের ঘুমের মধ্যেও অস্থির করে তোলে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা বিষয় বলবো যা তোমার ভেতরে এমন এক আকর্ষণ তৈরি করবে যেটাকে কোনো নারী সহজে ইগনোর করতে পারবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আসল বিষটা শেষে আছে, শুরুটা শুধু হালকা আঘাত। কিছু পুরুষ আছে যারা না খ্যাতির পেছনে দৌড়ায়, না দামি কাপড় দেখিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে, না সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেয়, আর না কোনো মেয়েকে জোর করে ইমপ্রেস করতে চায়। তবুও নারীরা তাদের দিকে শুধু তাকায় না, গভীরভাবে অনুভব করে, যেন সে একটা নীরব রহস্য যাকে বুঝে ফেলা জরুরি, যেন সেই পুরুষের ভেতরে এমন কিছু আছে যা পৃথিবীর আর কারো মধ্যে নেই। তারা বেশি হাসে না, অযথা কথাও বলে না, কিন্তু তাদের উপস্থিতির মধ্যে এমন কিছু থাকে যা নারীর হৃদয়ের তার কাঁপিয়ে দেয়। কখনো সেই নীরবতায় ভয় থাকে, কখনো আকর্ষণ, আর কখনো সেই নীরবতাই নারীর চিন্তাকে অস্থির করে তোলে। এটা কি এমন আত্মবিশ্বাস যেটা দেখানো ছাড়াই অনুভব করা যায়, নাকি এমন এক রহস্যময় শান্তি যেটা গভীর কোনো কষ্ট থেকে জন্ম নিয়েছে, নাকি এমন এক কন্ট্রোল যেটা তার চোখ দিয়েই কথা বলে? কোনো শব্দ ছাড়াই সে বুঝিয়ে দেয় সে এই ভিড়ের অংশ নয়, সে ভিড়ের ওপরে, আর নারীরা সেটা বুঝতে পারে। এমন পুরুষ খুব কম হয়, আর বিরল জিনিসের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি হয়। এই ভিডিওতে আমরা কথা বলবো সেই 8টি গোপন সংকেত নিয়ে, যেগুলো কোনো নারী যখন একজন সত্যিকারের পুরুষের মধ্যে দেখে তখন তার চিন্তা, কল্পনা, এমনকি তার অনুভূতিও বদলে যেতে শুরু করে। কিন্তু মনে রেখো, এটা শুধু বিনোদনের ভিডিও নয়, এটা একজন পুরুষের সেই লুকানো শক্তির সন্ধান যেটাকে সমাজ সব সময় চাপা দিয়ে রেখেছে। যদি তুমি সত্যিই এমন একজন পুরুষ হতে চাও যাকে দেখে নারীদের চোখ নিচু হয় না, বরং হৃদস্পন্দন বেড়ে যায়, তাহলে এই ভিডিও তোমার জন্য। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, কারণ এখানে কথা হয় সেই পুরুষকে নিয়ে যে চোখ দিয়ে নয়, নিজের নীরব উপস্থিতি দিয়েই পুরো খেলা বদলে দেয়। পয়েন্ট নাম্বার 1, যখন একজন পুরুষের জিহবা নীরব হয়ে যায় তখনই তার আসল শক্তি কথা বলতে শুরু করে। আর এটাই সেই মুহূর্ত যখন অনেক নারীর মন স্থির থাকতে পারে না। কিছু শব্দ আছে যা কানে নয়, সরাসরি আত্মায় গিয়ে লাগে। আর একজন পুরুষের নীরব কণ্ঠ সবচেয়ে বিপজ্জনক, কারণ একজন পুরুষ যখন কথা বলে মানুষ তার শব্দ শোনে, কিন্তু যখন সে চুপ থাকে তখন মানুষ তার আত্মাকে পড়ার চেষ্টা করে। আর এখান থেকেই শুরু হয় সেই অদৃশ্য খেলা যেটা নারীর মন আর চিন্তাকে নাড়া দিয়ে দেয়। পৃথিবীতে লাখো পুরুষ আছে যারা জোরে জোরে কথা বলে, নিজেকে প্রমাণ করতে চায়, কিন্তু সত্যিকারের পুরুষ সে যে চোখ দিয়ে উত্তর দেয়, নিজের চলাফেরার মাধ্যমে কমিউনিকেট করে, আর নিজের উপস্থিতিকেই উত্তর বানিয়ে ফেলে। নো ওয়ার্ডস, জাস্ট প্রেজেন্স। নারীরা সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার নীরবতার মধ্যে ঝড় লুকিয়ে থাকে, যার চোখে বাধা নয়, গভীরতা থাকে, আর যার উপস্থিতির মধ্যে এক অদৃশ্য কম্পন থাকে। সে কোনো আড্ডায় সবচেয়ে কম কথা বলবে, তবুও সবচেয়ে বেশি অনুভব করা হবে তাকেই। তার চলার মধ্যে কোনো জোর থাকবে না, কিন্তু এমন একটা প্রভাব থাকবে যা নারীর আত্মাকেও কাঁপিয়ে দিতে পারে। বাইরে থেকে সে খুব সাধারণ দেখাবে, কথাবার্তায় শান্ত, কিন্তু তার ভেতরে এমন কিছু থাকবে যেটা নারীরা পুরোপুরি বুঝতে পারবে না। আর যেটা নারী বুঝতে পারে না সেটাই তার ভেতরে সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি করে। এই রহস্য, এই সরলতা, এই নীরব ভয় একজন নারীকে সেই পুরুষের সামনে দুর্বল করে দেয়। এরা সেই পুরুষ যাদের হয়তো বড় ব্র্যান্ড নেই, কিন্তু ভেতর থেকে তারা রাজকীয়। তাদের ম্যাসকুলিনিটি কোনো চিৎকার করা পোস্টারের মতো নয়, বরং কোনো নীরব মন্ত্রের মতো কাজ করে, ধীরে,
গভীরভাবে রক্তের ভেতর পর্যন্ত ঢুকে যায়। আর এখানেই শুরু হয় সেই জায়গা যেটাকে তুমি বলো মনের পরিবর্তন। যখন কোনো নারী অনুভব করে এই পুরুষের মধ্যে এমন কিছু আছে যেটাকে ভাষায় বলা যায় না, কিন্তু চোখও সরানো যায় না। কারণ নীরবতা শুধু সাইলেন্স নয়, সেটা এক ধরনের নেশাও হতে পারে। আর যখন সেই নেশা একজন পুরুষের মধ্যে থাকে, তখন সেটা সবচেয়ে গভীর আকর্ষণে পরিণত হয়। মনে রেখো, প্রতিটি নীরব পুরুষ দুর্বল নয়। অনেক সময় সে এতটাই শক্তিশালী হয় যে তাকে কিছু বলারই প্রয়োজন পড়ে না, কারণ তার উপস্থিতিই যথেষ্ট মানুষের অনুভূতি বদলে দেওয়ার জন্য। কারণ যখন একজন পুরুষ চুপ থাকে, তখন একজন নারী তার কথাকে নয়, তার আচরণের গভীরতাকে পড়তে শুরু করে। সে তার চোখে সেই প্রশ্নগুলো খোঁজে যেগুলো কখনো জিজ্ঞেসই করা হয়নি। সে তার বুকের ভেতরে সেই কষ্ট অনুভব করে যেটা সে কখনো কাউকে বলেনি। আর যখন কোনো পুরুষ এতটাই রহস্যময় হয়ে যায় যে তার মুখে কোনো ইমোশন নেই, তার চলাফেরায় কোনো নয়েজ নেই, তখন সে একজন নারীকে বাধ্য করে সেই নীরবতাকে নিজের কল্পনা দিয়ে পূরণ করতে। আর ভাই, যেদিন কোনো নারী কোনো পুরুষকে নিজের চিন্তার ভেতরে জায়গা দিয়ে দেয়, সেদিন থেকেই তার অনুভূতির দরজাও খুলতে শুরু করে। কারণ একজন নারী প্রথমে শারীরিকভাবে নয়, মানসিকভাবেই আকৃষ্ট হয়। যে পুরুষ সবচেয়ে কম কথা বলে, নারীরা প্রায়ই তাকেই সবচেয়ে বেশি মনে রাখে। কারণ সে তাদের মনে এমন একটা অসম্পূর্ণ স্বপ্ন রেখে যায় যেটাকে তারা পূর্ণ করতে চায়। তারা জানতে চায়, এই মানুষটা এত শান্ত কেন, সে চিৎকার করে না কেন, সে এত সহজে ইগনোর করতে পারে কিভাবে। কারণ একজন নারী শুধু শান্তি নয়, গভীর কানেকশনও চায়। আর যখন সেই পুরুষ এমন একটা ঘর দিয়ে হেঁটে যায় যেখানে সবার চোখ তার দিকে, কিন্তু সে কাউকে বিশেষ গুরুত্ব না দিয়েই চলে যায়, তখন তার শক্তি এটা নয় যে সে কিছু দেখিয়েছে, বরং সে কিছু না দেখিয়েই সবাইকে নিজের ভেতরে জড়িয়ে ফেলেছে। তাই মনে রেখো, নীরবতা শুধু সাইলেন্স নয়, এটা এক ধরনের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। আর যে পুরুষ এই নীরবতাকে নিয়ন্ত্রণ করতে শিখে যায়, সে নারীর শরীর নয়, তার মন জয় করে ফেলে। আর যখন কোনো পুরুষ নারীর মনে ঢুকে যায়, তখন তার অনুভূতি বদলাতে খুব বেশি সময় লাগে না। পয়েন্ট নাম্বার 2, পৃথিবীর প্রতিটি রাস্তা, প্রতিটি মোড়ে পুরুষরা নারীদের দিকে তাকায়। কেউ লুকিয়ে, কেউ নির্লজ্জভাবে, কেউ ক্ষুধার্ত চোখে গিলে খেতে চায়, আবার কেউ ভালোবাসার অভিনয় করে, নিজের লালসা লুকায়। কিন্তু একজন সত্যিকারের পুরুষ যখন কোনো নারীর দিকে তাকায়, তখন তার চোখে ক্ষুধা থাকে না, সম্মান থাকে। তার চোখে আগুন নয়, শান্তি থাকে। সে তাকিয়ে থাকে, কিন্তু অশ্রদ্ধা নিয়ে নয়। সে নারীকে ঘুরে ঘুরে দেখে না, বরং তাকে বোঝার চেষ্টা করে। আর ভাই, এই বোঝার অনুভূতিটাই একজন নারীর মনের সবচেয়ে বড় অস্থিরতা হয়ে দাঁড়ায়। সে ভাবতে শুরু করে, এই মানুষটা অন্যদের মতো নয় কেন, তার দৃষ্টিটা এত আলাদা কেন। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো নোংরা ইঙ্গিত নেই, বরং আছে একটা গভীর শান্তি, একটা অদ্ভুত নিরাপত্তা, যেটা ছুঁয়ে না গিয়েও শরীরের ভেতর ঢুকে যায়। আর এখান থেকেই তার চিন্তা বদলাতে শুরু করে, তার অনুভূতি কেঁপে ওঠে। কারণ যখন কোনো নারী প্রথমবার কারোর চোখে নিজের জন্য সম্মান দেখে, তখন সে প্রথমবার নিজেকেও সম্মানের যোগ্য মনে করতে শুরু করে। যখন চারপাশের সব দৃষ্টি শুধু তার শরীরকে মাপতে ব্যস্ত, তখন একজন পুরুষ আসে যে তাকে তার আত্মসম্মান দিয়ে ঢেকে দেয়। সে তাকে শুধু নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও দেখে। আর সেখান থেকেই তার পৃথিবী বদলাতে শুরু করে। সে ভাবতে থাকে, এই মানুষটার মধ্যে এমন কি আছে যে আমার শরীর না, আমার আত্মাকে পড়ছে। আর যখন কেউ আত্মাকে দেখতে শুরু করে, তখন শরীর নিজে থেকেই আকৃষ্ট হতে থাকে। নারী বুঝতেই পারে না কেন সেই দৃষ্টি তাকে টানছে, কেন সেই স্থিরতা তার ভেতরে ঝড় তুলছে, কেন তার হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে যাচ্ছে। উত্তরটা খুব সহজ, কারণ সেই দৃষ্টির মধ্যে আছে সংযম। সেই পুরুষের চোখে এমন এক ঠান্ডা আগুন আছে যা স্পর্শ ছাড়াই সবকিছু জ্বালিয়ে দিতে পারে। মনে রেখো, পৃথিবীতে লাখো পুরুষ নারীদের দিকে তাকায়, কিন্তু খুব কম পুরুষ আছে যাদের দৃষ্টি একজন নারীর আত্মাকে ছুঁয়ে যায়। আর যখন সেই দৃষ্টি আত্মাকে ছুঁয়ে ফেলে, তখন শরীর নিজে থেকেই তার কাছে যেতে চায়। আর এটাই সেই মুহূর্ত যখন একজন নারীর অনুভূতি বদলে যায়। কারণ সে প্রথমবার এমন এক দৃষ্টি দেখেছে যেখানে আকর্ষণের সাথে সম্মানও ছিল। আর সম্মান ভরা দৃষ্টিই সবচেয়ে গভীরভাবে হৃদয়ে গিয়ে লাগে, কারণ সেটা সরাসরি হৃদয়ের দরজা খুলে দেয়। আর যখন কোনো পুরুষ স্পর্শ না করেও একজন নারীর ভেতরে অনুভূতির ঝড় তুলতে পারে, তখন বুঝে নাও সে তার শরীরের সাথে নয়, আত্মার সাথে সংযুক্ত হয়ে গেছে। কারণ প্রতিটি নারীর ভেতরেই একটা তৃষ্ণা থাকে, যেটাকে পৃথিবী বোঝে না। পৃথিবী শুধু তার শরীরের চাহিদা দেখে, কিন্তু তার মনের পিপাসা দেখে না। আর সেই পিপাসা শুধু এমন এক দৃষ্টি দিয়েই মেটানো যায় যেখানে
আছে সম্মান, সংযম, আত্মবিশ্বাস আর অনুভব করার অনুমতি। যখন এমন কোনো পুরুষ তাকে দেখে, তখন সে প্রথমবার নিজের ভেতরে শান্তি অনুভব করে। তার মনে হয় এই পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে আমাকে শুধু বাইরে থেকে নয়, আমার গভীরতা দিয়েও দেখছে। আর এখান থেকেই তার চিন্তা বদলাতে শুরু করে। সে আবার সেই দৃষ্টিটাকে খুঁজতে থাকে, সে আবার সেই পুরুষের উপস্থিতি অনুভব করতে চায়। কোনো কথা ছাড়াই, কোনো দাবি ছাড়াই, শুধু সেই অনুভূতিটা আবার বাঁচতে চায়। তার মনে হতে থাকে এই সেই মানুষ যার সাথে সে কথা না বলেও সংযুক্ত অনুভব করে। এইটাই একজন পুরুষের আসল শক্তি, যখন সে ছোঁয়া ছাড়াই ছুঁয়ে যায়, কথা ছাড়াই অনেক কিছু বলে যায়, আর কাছে না এসেও কারোর হৃদয়ের গভীরে জায়গা করে নেয়। এমন দৃষ্টি যদি তুমি অর্জন করতে পারো ভাই, তাহলে তোমাকে কাউকে জোর করে কাছে আনতে হবে না। মানুষ নিজে থেকেই তোমার কাছে আসতে চাইবে, কিন্তু সেটা লালসা থেকে নয়, বিশ্বাস থেকে হবে। পয়েন্ট নাম্বার 3, যখন একজন পুরুষ নিজের মান থেকে নিচে নেমে যায় না, তখন একজন নারীর ভেতরে অস্থিরতা শুরু হয়। কারণ যখন একজন পুরুষ বারবার কারোর ইশারায় চলতে শুরু করে, তখন ধীরে ধীরে তার প্রতি আকর্ষণ কমে যায়। কিন্তু যে পুরুষ নিজের নীতিতে অটল থাকে, যাকে না প্রশংসা দুর্বল করতে পারে, না অপমান ভেঙে দিতে পারে, সে ভয় তৈরি করে না, সে গভীর প্রভাব ফেলে। তখন নারী ভাবতে শুরু করে, আমি তাকে ইগনোর করলাম, তবুও তার কিছুই হলো না। সে শুধু হেসে সামনে এগিয়ে গেল, না কোনো অভিযোগ, না কোনো প্রশ্ন, না কোনো ফলো আপ। আর এই নীরবতাই তার সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, এই মানুষটা কি সত্যিই আমার ছাড়াও সম্পূর্ণ? এটা কি সত্যিই আমার প্রয়োজন অনুভব করে না? তার চোখে কি আমার থেকে বেশি নিজের প্রতি টান আছে? আর ঠিক সেখান থেকেই মেয়েটির ভেতরের অনুভূতি কাঁপতে শুরু করে। কারণ যে পুরুষ প্রতিটি মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করে না, সেই একজন নারীর কাছে সবচেয়ে বড় রহস্য হয়ে ওঠে। সে ভাবতে থাকে, যদি আমি এই মানুষটাকে ভেঙে ফেলতে পারতাম, যদি ওর মনোযোগ নিজের দিকে আনতে পারতাম। আর সেখান থেকেই শুরু হয় এক অদৃশ্য খেলা, যেখানে হার শুধু একজনের নয়, পুরো মানসিকতার হয়। সত্যি হলো, যে পুরুষ নিজের ওপর গর্ব করে, যে সহজে নত হয় না, যে একাকিত্বকে ভয় পায় না, আর নিজের নীতিকে নিজের রক্তের থেকেও বড় মনে করে, সে কোনো মেয়েকে খুঁজে বেড়ায় না, বরং সে নিজেই এক গন্তব্য হয়ে যায়। মেয়েটি তাকে ইগনোরও করে, উস্কায়ও, রাগানোর চেষ্টাও করে, কারণ সে জানতে চায় এই পুরুষের সীমা কোথায় শেষ হয়। কিন্তু বারবার চেষ্টা করার পরও যখন সেই মানুষটা একই রকম থাকে, না বদলায়, না ভাঙে, না নিচে নামে, তখন মেয়েটির চোখে সে এক রহস্যে পরিণত হয়। কারণ এমন পুরুষ প্রতিদিন দেখা যায় না, যে প্রতিটি পরীক্ষায় পাশ করে যায়, যে নিজেকে প্রমাণ করার জন্য অন্যের স্বীকৃতির অপেক্ষা করে না। তার নীরবতাই তার শক্তি হয়ে ওঠে। আর যে নারী একসময় তাকে নিচে নামতে দেখতে চাইছিল, এখন সেই তার স্তরে পৌঁছানোর কথা ভাবতে শুরু করে। সে ভাবতে থাকে, এত স্থিরতা, এত ধৈর্য, এত আত্মমর্যাদা আসে কোথা থেকে? আর তখন তার অনুভূতি শুধু নড়ে না, কাঁপতে শুরু করে। কারণ সে বুঝতে পারে, এই মানুষটা যদি আমাকে বেছে নেয়, তাহলে আমি তার গর্ব হতে পারি। কারণ এবার প্রথমবারের মতো সে নিজেকে প্রমাণ করতে নয়, বরং কাউকে সত্যিকারে পেতে চায়। পয়েন্ট নাম্বার 4, যখন একজন পুরুষ চুপ থেকে সবার উত্তর দিয়ে দেয়, তখন একজন নারী তাকে পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। কারণ যখন পৃথিবীর সবাই কথা বলছে, তখন যে পুরুষ নীরবতা দিয়েই প্রতিটি উত্তর দিচ্ছে, সেই সবচেয়ে রহস্যময় হয়ে ওঠে। আর নারীরা ঠিক সেই রহস্যের দিকেই পাগলের মতো টান অনুভব করে। কারণ তারা জানে, যে পুরুষ সবার সামনে নিজেকে নিয়ে বড়াই পড়ে না, নিজের গল্প শোনায় না, নিজের সাফল্যের কাহিনী গায় না, বরং শুধু দেখে, বোঝে, তারপর নীরবে সামনে এগিয়ে যায়, তার মধ্যে সাধারণ কিচ্ছু নেই, বরং তার ভেতরে এমন এক গভীরতা থাকে, যা যে কোনো নারীকে নিজের দিকে টেনে আনার জন্য যথেষ্ট। কারণ সেই পুরুষ কোনো শো অফ করে না, সে নিজের শক্তিকে নীরবতার আড়ালে লুকিয়ে রাখে। আর সেই নীরবতাই তার আত্মবিশ্বাসের সবচেয়ে জোরালো চিৎকার হয়ে দাঁড়ায়, যদিও সেটা চোখে দেখা যায় না। মেয়েটি তাকে জানতে চায়, বুঝতে চায়, তার নীরবতা ভাঙতে চায়। কিন্তু যতই সে চেষ্টা করে, ততই সেই পুরুষ দূরে সরে যায়। আর এই দূরত্বই মেয়েটির ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে, এক তৃষ্ণা, যার কোনো সহজ সমাধান নেই। আর সেই তৃষ্ণাই তার অনুভূতিকে, তার আবেগের ওপর প্রভাব বিস্তার করতে বাধ্য করে।
আর যখন একজন পুরুষ তর্ক করে না, জবাব দেয় না, তখন মনে রেখো তার প্রতিটি সেকেন্ড, প্রতিটি দৃষ্টি, প্রতিটি পদক্ষেপ এমন এক আঘাত হয়ে ওঠে যা কোনো শব্দ ছাড়াই একজন নারীর ভেতরের অনুভূতিকেই তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। কারণ যখন একজন নারী নিজেকেই প্রশ্ন করতে শুরু করে এই মানুষটার ভেতরে আসলে কি চলছে, তখন সে শুধু তার নীরবতাকে শোনে না, বরং এমন এক আকর্ষণ অনুভব করে যা বাকি পুরুষদের মধ্যে বহু আগেই মরে গেছে। কারণ যে পুরুষ প্রতিটি মুহূর্তে নিজেকে প্রমাণ করার তাড়াহুড়োয় থাকে, সে একজন নারীর চোখে শুধুই এক ধরনের নয়েজ হয়ে থাকে। কিন্তু যে পুরুষ নিজের নীরবতার মধ্যেই পৃথিবীর সত্য বুঝে নেয়, যে সামনের মানুষের সব কথা শুনেও কোনো উত্তর না দিয়ে চুপচাপ গ্রহণ করে, অথচ তার চোখে সেই ঠান্ডা আগ্নেয়গিরির আগুন জ্বলতেই থাকে, সেই আসল পুরুষ। আর ঠিক এই ধরনের পুরুষই একজন নারীর মনে সবচেয়ে গভীর ছাপ ফেলে। কারণ সে নিজেকে পুরোপুরি খুলে দেয় না, বরং প্রতিবার নতুন এক ধাঁধা হয়ে সামনে আসে আর মেয়েটির অনুভূতিকে এমন এক খেলায় জড়িয়ে ফেলে যেখানে তার হৃদয়ও জড়িয়ে যায়, কিন্তু কিছুই পরিষ্কারভাবে বুঝতে পারে না। আর এই না বোঝাটাই তাকে সেই পুরুষের আরও কাছে টেনে আনে। সে প্রশ্ন করে না, শুধু তার আশেপাশে থাকতে চায়, তার চোখে হারিয়ে যেতে চায়, তার নীরবতাকে অনুভব করতে চায়। আর যখন কোনো নারী সেই পুরুষকে স্বপ্নে দেখতে শুরু করে, যখন তার নাম না শুনেও শুধু অনুভূতিই তাকে জাগিয়ে তোলে, তখন বুঝে নিও তার অনুভূতি আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। সে তার ছায়াকেও অনুভব করতে চায়, আর ধীরে ধীরে তার চিন্তা থেকে শুরু করে তার ফ্যান্টাসি পর্যন্ত সব কিছু সেই একজন পুরুষকে ঘিরেই ভরে যেতে থাকে। আর এই সব কিছু ঘটে শুধু এক নীরবতার কারণে, একজন পুরুষের সেই শক্তির কারণে যেটা সে কখনোই প্রকাশ করেনি, অথচ তবুও একজন নারীর ভেতরে ঝড় তুলে দিয়েছে। পয়েন্ট নাম্বার 5, যখন একজন পুরুষ নিজের কাজকে ইবাদত বানিয়ে ফেলে, যখন তার চোখে ঘুম নয় প্যাশন থাকে, যখন তার সকাল অ্যালার্ম দিয়ে নয় স্বপ্ন দিয়ে শুরু হয়, তখন একজন নারী শুধু তাকে দেখে না, বরং তাকে পাওয়ার জন্য নিজেকেই হারাতে প্রস্তুত হয়ে যায়। সে সবার কথা শোনে, কিন্তু করে সেটাই যা তার হৃদয় বলে। আর তখন মেয়েটির ভেতরে কিছু একটা ভেঙে যায়। সে বুঝতে পারে এই মানুষটা সবার মতো নয়, এটা আমার মেসেজের দাস না, এটা নিজের মিশনের রাজা। আর ঠিক সেখান থেকেই তার অনুভূতির জমিন কেঁপে ওঠে। কৌতূহল আর ঈর্ষা একসাথে জন্ম নিতে শুরু করে। মেয়েটির কাছে সেই পুরুষ অদ্ভুত লাগে যে তার সৌন্দর্যে রিয়্যাক্ট করে না, তার স্টোরি দেখে না, তার ডিপি ইগনোর করে যায়, কারণ সে ব্যস্ত অন্য কোনো মেয়েতে নয়, নিজের স্বপ্নে। আর এই ইগনোরেন্সই তার সবচেয়ে গভীর আকর্ষণ হয়ে দাঁড়ায়। সে ভাবতে থাকে, এই মানুষটার কি হয়েছে, এটা আমার দিকে তাকায় না কেন? আমি কি ওর যোগ্য না, নাকি ওর ভেতরে এমন কিছু আছে যা অন্য সব পুরুষের থেকে আলাদা? আর যখন একজন নারী এমন ভাবতে শুরু করে, তখন বুঝে নাও সেই পুরুষ এখন তার প্রয়োজন হয়ে উঠছে। সে ধীরে ধীরে তার মনে জায়গা করে নিচ্ছে। কাজে ডুবে থাকা পুরুষ কাউকে ইমপ্রেস করার চেষ্টা করে না, কারোর জন্য নিজের রাস্তা বদলায় না, কাউকে খুশি করার জন্য নিজেকে ছোটও করে না। তার নিজের একটা জগৎ থাকে, আর সে সেই জগতেই মগ্ন থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ধরনের পুরুষই সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করে, কারণ তার ভেতরে এমন এক এনার্জি থাকে যা একজন নারীকে শুধু স্পর্শই করে না, বরং ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে উত্তর দেয় না, কিন্তু নিজেই এক প্রশ্ন হয়ে যায়। সে প্রশংসা করে না, কিন্তু দৃষ্টিও সরায় না। সে দূরে থাকে, অথচ তার উপস্থিতি মেয়েটির মনে সবচেয়ে কাছের হয়ে ওঠে। আর তখন মেয়েটি তার জগতে ঢোকার চেষ্টা শুরু করে, তাকে থামাতে, ভাঙতে কিংবা নিজের করে নিতে। কারণ সে জানে, যদি আমি এই মানুষটার মনোযোগ নিজের দিকে আনতে পারি, তাহলে আমি শুধু একজন মানুষকে না, একটা পুরো মিশনকে জিতে ফেলব। আর ভাই, যে পুরুষের ভিশন থাকে, সে সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করে না, মেয়েদের মেসেজে আটকে থাকে না। সে নিজের গোলে এতটাই ডুবে থাকে যে মেয়েরাই বরং নিজেকে তার জন্য বদলাতে শুরু করে। কারণ যে পুরুষ সবাইকে সহজে পাওয়া যায় না, সেই একজন নারীর মনে সবচেয়ে গভীরভাবে ঢুকে যায়। সে রিলেশনশিপ হয় না, সে হ্যাবিট হয়ে যায়। আর যে পুরুষ অভ্যাস হয়ে যায়, সে শুধু হৃদয় জিতে না, পুরো চিন্তাধারাই বদলে দেয়। যখন একজন নারী দেখে এই মানুষটা কারও পরোয়া করে না, না প্রশংসায় নড়ে, না অপমানে ভাঙে, তখন তার মনে অদ্ভুত এক অস্থিরতা জন্ম নেয়। সে জানতে চায়, এই মানুষটা কোন মাটির তৈরি? এটা কি কখনো প্রেম করেছে? এর কি কাউকে প্রয়োজন হয় না? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই সে নিজেই সেই পুরুষের প্রয়োজন হয়ে উঠতে চায়। কারণ একজন নারীর কাছে সবচেয়ে বিপজ্জনক অ্যাট্রাকশন হলো সেই মানুষ যে তাকে চায় না, তবুও তার থেকে বড় মনে হয়। এমন একজন পুরুষ যে মেয়েদের পাওয়ার জন্যে না, নিজেকে প্রমাণ করার জন্য বেরিয়েছে, যে চ্যাটে না,
নীরবতায় বাঁচে, যে কাউকে পটানোর জন্যে হাসে না, কিন্তু যখন হাসে তখন সামনের মানুষের পুরো দুনিয়াই কেঁপে ওঠে। কাজে ডুবে থাকা পুরুষ কাউকে বোঝানোর চেষ্টা করে না, তার চোখই বলে দেয়, হয় বুঝো না হয় রাস্তা ছাড়ো। আর এই অ্যাটিটিউডই একজন নারীকে থামাতে পারে না, বরং আরও টেনে আনে। যে পুরুষ কারোর জন্য নিজেকে বদলায় না, তাকেই দেখার জন্য মেয়েরা নিজেরাই বদলাতে শুরু করে। তারা নিজেকে ঠিক করে, চুল গুছায়, ডিপি চেঞ্জ করে, স্টোরিতে মিউজিক দেয়, ডাবল মিনিং পোস্ট দেয়, শুধু তার মনোযোগ পাওয়ার জন্যে। কিন্তু সেই পুরুষ, সে শুধু স্ক্রোল করে যায়, না থেমে, না আগ্রহ দেখিয়ে। কারণ সে জানে তার সময় নেই এসবের জন্যে, তার সময় তার লক্ষ্যের জন্যে। আর এই উদাসীনতাই মেয়েটির ভেতরে আগুন ধরিয়ে দেয়। এখন সে সেই পুরুষকে রিলেশনশিপের জন্যে না, বরং নিজেকে প্রমাণ করার জন্য চাইতে শুরু করে। সে চায় সেই পুরুষ বলুক, তুমি স্পেশাল। কিন্তু পুরুষটা কিছুই বলে না, আর সেখান থেকেই পাগলামি শুরু হয়। এখন সেই মেয়েটি সেই পুরুষকে পাওয়ার জন্যে সব কিছু ছাড়তে প্রস্তুত, ইগো, স্টেটাস, বয়ফ্রেন্ড, ফ্যামিলি, সব কিছু। কারণ তার মনে হতে থাকে, যদি আমি এই পুরুষের হৃদয় জিতে নিতে পারি, তাহলে আমি নিজেকেই অমর করে ফেলব। এখন সেই পুরুষ আর শুধু একটা ছেলে না, সে এক ট্রফি, এক রেস, এক প্রশ্ন, যার উত্তর খুঁজতে একজন নারী নিজেকেই উজাড় করে দেয়। আর মনে রেখো ভাই, যে পুরুষ সবার ম্যাচে যে দেখা যায় না, সে সরাসরি স্বপ্নে এসে যায়। পয়েন্ট নাম্বার 6, যখন একজন পুরুষের চোখে নীরব রাগ থাকে, তখন একজন নারীর অনুভূতি সম্মানের সীমা ছাড়িয়ে তাকে ছোঁয়ার আকাঙ্ক্ষায় বদলে যায়। না কোনো শব্দ, না কোনো ইশারা, শুধু ঠান্ডা এক নীরবতা, যার ভেতরে আগুনের শিখা লুকিয়ে থাকে। আর মেয়েটি সেই আগুনেই নিজেকে পুড়তে দেখতে চায়। কারণ যখন সে কোনো পুরুষের চোখে এমন এক রাগ দেখে, যা বাইরে বিস্ফোরিত হয় না, বরং নিজের ভেতরের যুদ্ধ হয়ে জ্বলতে থাকে, তখন সে বুঝে যায় এই মানুষটা সাধারণ নয়। এ যেন এক জঙ্গল, যেখানে কোনো মানচিত্র কাজ করে না। সে ভাবতে থাকে, এই মানুষটা চুপ থেকে কি লুকাচ্ছে? তার ভেতরের যুদ্ধটা কার বিরুদ্ধে? পৃথিবীর বিরুদ্ধে, নাকি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা? আর ঠিক সেখান থেকেই তার অনুভূতি আর নির্দোষ থাকে না। কৌতূহল ধীরে ধীরে তীব্র আকাঙ্ক্ষায় বদলে যায়। সে সেই রাগকে ছুঁতে চায়, সেই পুরুষকে নত হতে দেখতে চায়। সে জানতে চায়, যদি এই মানুষটা কোনোদিন ভেঙে পড়ে, তাহলে কি সে শুধু রাগে বিস্ফোরিত হবে, নাকি ভালোবাসাতেও গলে যাবে? কারণ প্রতিটি নারী শুধু কোমল ভালোবাসা চায় না, কখনো কখনো সে এমন একজন পুরুষও চায়, যে রাগের মাঝেও তাকে ছোঁয়ার আগে নিজের সাথেই যুদ্ধ করে, যে শুধু তাকিয়েই, কোনো কথা না বলেও তার ভেতর কাঁপন তুলে দেয়। আর তার ভেতরে সেই যুদ্ধটাই মেয়েটিকে আরও গভীরভাবে টেনে নিতে থাকে, যেখানে কৌতূহল ধীরে ধীরে তীব্র তৃষ্ণায় পরিণত হয়। জিজ্ঞাসা তখন আর শুধু কৌতূহল থাকে না, সেটা এক ধরনের তীব্র আকাঙ্ক্ষায় পরিণত হয়। সে সেই রাগকে অনুভব করতে চায়, সেই পুরুষকে ভেঙে পড়তে দেখতে চায়। সে জানতে চায়, যদি এই মানুষটা কোনোদিন ভাঙে, তাহলে কি সে শুধু রাগে বিস্ফোরিত হবে, নাকি ভালোবাসাতেও গলে যাবে? কারণ প্রতিটি নারী শুধু নরম ধরনের ভালোবাসা চায় না, কখনো কখনো সে এমন একজন পুরুষকে চায়, যে নিজের ভেতরের আগুন নিয়ন্ত্রণ করতে পারে, যে রাগের মধ্যেও নিজেকে সামলে রাখে, যে তার দিকে তাকিয়ে কিছু না বলেও তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিতে পারে। একজন পুরুষের চোখের সেই নীরব রাগ অনেক সময় তার অতীতের ক্ষত, সংগ্রাম আর আত্মনিয়ন্ত্রণের গল্প বলে দেয়। আর একজন নারী যখন সেটা অনুভব করে, তখন তার মনে হয় এই মানুষটার ভিতরে এমন কিছু আছে যা সাধারণ নয়। সে তখন শুধু তাকে বুঝতে চায় না, তার জীবনের অংশ হতে চায়। কারণ এমন পুরুষ খুব কমই দেখা যায়, যারা নিজেদের আবেগকে চিৎকার করে প্রকাশ না করে নীরবে বহন করে। যে পুরুষ নিজের ব্যথাকে শক্তিতে পরিণত করতে পারে, যে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সে অন্যদের চোখে আলাদা হয়ে ওঠে। তার উপস্থিতির মধ্যেই এক ধরনের গভীরতা থাকে, আর সেই গভীরতাই অনেক সময় মানুষের মনকে আকর্ষণ করে ফেলে। কারণ মানুষ সবসময় শব্দে নয়, অনুভূতিতেও প্রভাবিত হয়। এই কারণেই বলা হয়, একজন শক্তিশালী মানুষ সবসময় সবচেয়ে বেশি কথা বলে না, অনেক সময় তার নীরবতাই সবচেয়ে জোরে কথা বলে। সে সেই রাগকে অনুভব করতে চায়, সেই পুরুষটাকে ভেঙে পড়তে দেখতে চায়। সে জানতে চায়, যদি এই মানুষটা কোনোদিন ভেঙে যায়, তাহলে কি সে শুধু রাগে বিস্ফোরিত হবে, নাকি ভালোবাসাতেও গলে যাবে? কারণ প্রতিটি নারী শুধু নরম ধরনের ভালোবাসা চায় না, কখনো কখনো সে এমন একজন পুরুষকে চায়, যে রাগের মাঝেও তাকে ছোঁয়ার আগে নিজের সাথেই লড়াই করে।
যে তার দিকে তাকিয়ে কিছু না বলেও তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিতে পারে, যার চোখে শান্তি নয় বরং এক ধরনের ধ্বংস লুকিয়ে থাকে, যে ভালোবাসলে নিজেকে শেষ করে ভালোবাসবে আর ঘৃণা করলে সামনে থাকা মানুষের আত্মাকেও জ্বালিয়ে দিতে পারবে। আর যখন একজন নারী এমন রাগ দেখতে পায়, তখন সে আর সেই পুরুষকে শুধু রক্ষা করতে চায় না, সে চায় সেই মানুষটা তাকে সেই আগুনের মতো তীব্র ভালোবাসুক, এত গভীরভাবে যেন সেই আগুন তাকে শেষ করে দেয় বা নতুন করে জন্ম দেয়। কারণ এমন পুরুষ যে প্রতিদিন ভাঙে কিন্তু কাউকে বুঝতে দেয় না, যে অপমান গিলে ফেলে কিন্তু প্রতিবাদ করে না, যে কাঁদে না কিন্তু লড়াই চালিয়ে যায়, সে নারীর কাছে শুধু একজন মানুষ থাকে না, এক ধরনের নেশায় পরিণত হয়, এক শূন্যতা যেটাকে সে নিজের উপস্থিতি দিয়ে পূর্ণ করতে চায়। নারীরা রাগকে ভয় পায়, কিন্তু সেই রাগ যদি নিয়ন্ত্রিত হয়, যদি সেটা হৃদয়ের দরজায় তালার মতো দাঁড়িয়ে থাকে, তাহলে সেই রাগই অনেক নারীর মনে চাবির মতো কাজ করে। তখন সে আর শুধু সেই রাগকে অনুভব করে না, বরং সেই রাগের প্রতি আসক্ত হয়ে পড়ে। সে বারবার তার চোখের দিকে তাকানোর অজুহাত খুঁজতে থাকে, কারণ এখন সেই আগুনেই সে শান্তি খুঁজে পাচ্ছে। সে ভাবতে শুরু করে, যদি এই মানুষটা কোনোদিন ভেঙে পড়ে, তাহলে কি আমি তার প্রথম ও শেষ আশ্রয় হতে পারবো? আর সেখান থেকেই তার ইচ্ছা বদলাতে শুরু করে। এখন সে আর শুধু তাকে পছন্দ করে না, বরং যে কোনো মূল্যে তাকে পেতে চায়। তার সব ভয়, সন্দেহ, সামাজিক নিয়ম সব ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়। এখন সে শুধু সেই রাগটাকে অনুভব করতে চায়, যেটা ওই পুরুষ সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। সে চায় সেই পুরুষটা একবার তার জন্য পাগল হয়ে যাক, তার ভেতরে জমে থাকা সব শক্তি শুধু সেই এক নারীর ওপর উজাড় করে দিক, যে তার রাগকে ভয় পায় না, বরং সেই আগুনের মধ্যেই ভালোবাসা খুঁজে পায়। সেই পুরুষ যে বাইরে থেকে পাথরের মতো কিন্তু ভিতরে ঝড়ের মতো, যে কারো কাছে কিছু চায় না কিন্তু সব কিছু ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। তখন সেই মানুষটা আর শুধু তার ইচ্ছা থাকে না, তার প্রয়োজন হয়ে যায়। আর একজন নারী যখন কোনো পুরুষকে নিজের প্রয়োজন বানিয়ে ফেলে, তখন সে নিজের নীতিকেও বন্ধক রাখতে পারে। সে ভাবতে থাকে, এই নীরবতা যদি কোনোদিন ভাঙে, তাহলে কি সেটা শুধু রাগে কথা বলবে, নাকি ভালোবাসাও ততটাই বিপজ্জনক হবে? সে প্রতিদিন নিজেকে তার আরও কাছাকাছি অনুভব করতে শুরু করে, সে সামনে থাকুক বা না থাকুক, কারণ তার দৃষ্টি, তার আচরণ, তার নীরবতা, এমনকি একবার ঘুরে তাকানো একজন নারীর সব সীমা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে ওঠে। আর এটাই সেই মুহূর্ত যখন একজন নারীর কাছে আর এটা গুরুত্বপূর্ণ থাকে না যে সেই পুরুষ তাকে চায় কিনা। সে শুধু জানে, আমার এই আগুনটাই চাই, এতে পুড়ে যাই বা অমর হয়ে যাই। পয়েন্ট নম্বর 7, যখন একজন পুরুষের উপস্থিতি ভয়ের মতো হয়ে যায়, তখন নারীর মন সেই ভয়ের মধ্যেই আশ্রয় খুঁজতে শুরু করে। সেই পুরুষ যে ঘরে ঢুকতেই পুরো পরিবেশের স্পন্দন বদলে দেয়, যে কথা বলার আগেই তার নীরবতা মানুষের শরীরের শিহরণ তৈরি করে, যে খুব বেশি কথা বলে না কিন্তু তার উপস্থিতি মানুষের মনে অসংখ্য প্রশ্ন জাগিয়ে তোলে। এমন পুরুষ নারীদের অদ্ভুতভাবে আকর্ষণ করতে শুরু করে। সে সবসময় হাসি খুশি নয়, অতিরিক্ত দেখনদারিও নয়, ভিড়ের মাঝেও আলাদা লাগে। তার চোখে এক কঠিন নীরবতা, তার চলায় এমন স্থিরতা যেন প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে ফেলা। কিছু নারী তাকে দেখে ভয় পায়, আবার কিছু নারী অজান্তেই তার দিকে টান অনুভব করে, কারণ তারা তার ভিতরে এমন এক শক্তি দেখতে পায় যা অন্যদের থেকে আলাদা, এমন এক ভয় যা তাদের কাছে নিরাপত্তার মতো মনে হয়, এমন এক রহস্য যার মধ্যে ডুবে যেতে তাদের মন চায়। সে ভাবতে থাকে, এই মানুষটা কাউকে বিশেষভাবে তাকিয়েও দেখে না, তবু সবাই তাকে সম্মান করে কেন? সে কারো মেসেজের অপেক্ষা করে না, তবু সবাই তাকে লক্ষ্য করে কেন? সে কখনো কিছু চাইবে না, তাহলে কি আমিই নিজেকে তার সামনে সমর্পণ করি? কারণ সে নিজের ওপর যতটা নিয়ন্ত্রণ রাখে, ততটা হয়তো আর কেউ পারে না। আর যখন একজন নারী বুঝতে পারে যে এই পুরুষ তার ছাড়াও বাঁচতে পারে, তখনই তার ভিতরের জেদ তাকে আরও বেশি আকর্ষিত করতে শুরু করে। যে নারী কোনো পুরুষের সামনে মাথা নত করতে চাইতো না, সেই পুরুষের সামনে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত হয়ে যায়, কারণ তার ভিতরে চাহিদা ছিল কিন্তু সে সেটা কখনো প্রকাশ করেনি। কারণ নারীরা শুধু সেই পুরুষকে চায় না যে তাদের চায়, তারা সেই পুরুষের প্রতিও আকৃষ্ট হয় যে নিজের ওপরও নিয়ন্ত্রণ রাখতে পারে।
এখন বুঝতে পারছো, একজন নারীর মন শুধু পোশাক বা বাহ্যিক জিনিসে বদলায় না, বরং সেই পুরুষ দ্বারা প্রভাবিত হয় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, যে তাকে তাড়া করে না, তোষামোদও করে না, কিন্তু যার চোখে এমন কিছু থাকে যা সে অন্য কোথাও খুঁজে পায় না। সেই পুরুষ যে কম কথা বলে কিন্তু যার নীরবতা চিৎকার করে, যে কিছু চায় না কিন্তু তার উপস্থিতি সব কিছু কেড়ে নেয়, যে নিজের আগুনে জ্বলে আর নারী সেই আগুনেই নিজেকে হারিয়ে ফেলতে চায়। আজকের পর যদি তুমি কারো মনকে গভীরভাবে প্রভাবিত করতে চাও, তাহলে শুধু বাহ্যিক জিনিস নয়, তোমার দৃষ্টি, তোমার নীরবতা, তোমার আত্মনিয়ন্ত্রণকে শক্তি বানাও। কারণ আসল আকর্ষণ শরীর থেকে নয়, বরং এমন এক রহস্য হয়ে ওঠা থেকে জন্মায় যেটাকে কেউ পুরোপুরি বুঝতে পারে না, তবু সবাই তার মধ্যে হারিয়ে যেতে চায়। যদি ভিডিওটি তোমার মন আর চিন্তা দুটোকেই স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে শুধু একটি শব্দ লেখো, নীরবতার আগুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত হাসি খুশি থাকো।